সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবস্থা থেকে বুঝতে পারছেন যে শরীরের আমূল পরিবর্তন হয়েছে। আর এই আমূল পরিবর্তন একমাত্রই সম্ভব হয়েছে এই স্কেটিংয়ের দ্বারা। যারা স্কেটিং করবেন এবং করতে চান, তারা ধীরে সুস্থে ধৈর্য সহকারে করতে পারেন। কারণ স্কেটিং হচ্ছে এমন একটা মেডিসিন, যেই মেডিসিন আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল, হাই প্রেশার এবং স্ট্রোক জনিত যে ঝুঁকিগুলো আছে সেগুলো কমায়। তো মূলত এই কথাগুলো আমি এমনি এমনি বলছি না। দীর্ঘ ১ মাসের যে আমার কি বলে এটাকে? ট্রেনিং বলেন বা এটারে কি বলবো মুখে আসতেছে না। মানে প্রচেষ্টা বলেন, সেই প্রচেষ্টায় আমি কিন্তু নিজে অনেকভাবে এর উপকারিতা বুঝতে পেরেছি। এবং আপনি দেখবেন আপনার দৈনন্দিন যে রেগুলার অর্থাৎ প্রেশারের ওষুধ বলেন, ডায়াবেটিসের ওষুধ বলেন, তারপরে হচ্ছে গিয়ে কোলেস্টেরলের ওষুধ বলেন, তো যাই হোক না কেন, এই কয়েকটা জিনিস। আবার আরেকটা বিষয় হচ্ছে আপনার যে ক্লান্তি, অর্থাৎ শরীরে যে এনার্জিটা, সেই এনার্জি বলেন। আবার আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে গিয়ে যাদের কিডনিটা মোটামুটি একটু দুর্বল, হ্যাঁ, ওই দুর্বল কিডনিকে আসলে সবল করতে গেলে আপনার এক্সারসাইজের প্রয়োজন হয়, আর যেটা আপনি এটার মাধ্যমেও ঠিক করতে পারবেন। শুধু তাই না, আমরা যখন ভাত খাই, ভাতের মধ্যে যেই মানে ক্যালোরিটা থাকে, সেটার কাজ হচ্ছে পেট ফুলানো। আবার সেই পেট ফুলানোটাও কমে, যেটা আপনারা হয়তোবা আমার এই টি-শার্ট পরাটা দেখে বুঝতে পারছেন। এই টি-শার্টটাও কিন্তু আমার পুরানো টি-শার্ট। আমি কিন্তু এটাকে আ পরতে পেরেছি এবং দেখেন কত সুন্দর ফিটিং হচ্ছে। আর আপনারা জানেন যে আমি ভাত খাবার পরেই হচ্ছে স্কেটিং করি। ভাত খাবার ১০ মিনিট বা ২০ মিনিট রেস্ট নেওয়ার পরে করি। তো এই সময় কিন্তু পেট অনেক ফোলা থাকে, যেটা মনে হচ্ছে, কিন্তু আসলে এটা পেট ফোলা কিন্তু হচ্ছে আগের তুলনায় আমি মনে করব অর্ধেক। মানে অর্ধেক, মানে হচ্ছে গিয়ে আমার শরীরের ইয়েটা কমেছে। ১০২ কেজি থেকে আলহামদুলিল্লাহ এখন ৮০ কেজিতে এসেছি। তো চেষ্টা আছে ৭০ কেজিতে করার। আর আরেকটা জিনিস, যেটা হচ্ছে আজকে শুক্রবার। আজকে অনেকগুলো ভিডিও দেখেছেন রায়ানের। আমারটা দেখেননি, কারণ হচ্ছে আমি যখন স্কেটিং করেছি তখন খুব ভয় করেছি, পড়ে যেতে পারতাম। তাই মোবাইলটা হাতে নেইনি। মোবাইলটা পড়ে গেলে তখন সমস্যা হইতো। তো আর তাছাড়া একটু ভয় কাজ করতেছিল অনেক। কারণ আপনার এখানে তো প্লেন রাস্তায়, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে পাকা রাস্তার মধ্যে চালাচ্ছি। আর অন্য জায়গায় হচ্ছে গিয়ে ইটের যে সোলিং গুলো থাকে, মানে একবারে ইয়ে না, মনে হচ্ছিল যে রেলগাড়ির মধ্যে চালাচ্ছি। তো ১ম অবস্থায় আমি গিয়ে ভাবতেই পারিনি যে আমি চালাতে পারবো। তো যখন আমি ফার্স্ট রমনার যে পিচে বা রাস্তায়, মানে ইটের সোলিংওয়ালা রাস্তায়, যেটা মানে ইট দিয়ে আরকি রাস্তাটা করা। তো সেইখানে আমি চালিয়েছি। তো ১ম অবস্থায় পারিনি। পরে অনেকে আমাকে মানে হাত ধরে তারপরে মাটিতে প্র্যাকটিস করতে বলল। এরপরে কোনরকম সাহস করে আরকি প্রায় ২ ঘন্টা চালালাম। শরীরটা এইজন্য ব্যথা ছিল। তো আজকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ হয়েছে। আর চালিয়েও ভালো লেগেছে। আবার প্রচণ্ড ক্লান্তও লেগেছে। কারণ আসলে ১০২ কেজির মানুষ হঠাৎ করে এই ৩০ দিনের মধ্যে, আ আপনারা জানবেন যে আমার হাত ভেঙে গিয়েছিল। ৩০ দিনের মধ্যে প্রায় ১৪ দিনই আমার হাতের অবস্থা খারাপ ছিল। মানে স্কেটিং করতে গিয়ে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলাম। হাতে এইভাবে লক হয়েছিল। এভাবে করতে পারি নাই। নাকের কাছে নিতে পারি নাই। তো অনেক প্রবলেম ছিল। এই প্রবলেম আলহামদুলিল্লাহ ওভারকাম হয়েছে। তো আমি যদি টানা করতে পারতাম, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার আমূল পরিবর্তন আপনারা আরো দেখতে পারতেন হয়তোবা। তো যাই হোক, ইনশাআল্লাহ আপনারা যারা চান স্কেটিং করে আমার মতো, তো আপাতত মানে ১৫-১৬ দিনের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে এই অবস্থা। আর যদি ভালোমতো প্র্যাকটিস করা যায়, সেই ক্ষেত্রে তো আরো ভালো অবস্থা দেখবেন। আর মজার জিনিস হচ্ছে, ভাত খাওয়ার পরে যেটা আমার দেখার বিষয়, অর্থাৎ ভাত খাওয়ার পরে যদি হাঁটা যায় বা এক্সারসাইজ করা যায়, সেই ক্ষেত্রে শরীরের যে মেদটা আছে, সেটা কিন্তু অনেকখানি কমে যায়। সো যেটা দেখে বুঝতে পেরেছেন।